গ্রামের নাম সুখনগর। সেখানেই থাকেন শ্যামলী দেবী, তার একমাত্র মেয়ে সোনালী আর জামাই রতন। জামাই ষষ্ঠীর দিনটা শ্যামলী দেবীর কাছে খুবই বিশেষ, কারণ এই দিনে মেয়ের জামাইকে খাওয়াতে না পারলে যেন তার উৎসবই অপূর্ণ থেকে যায়। সকাল থেকেই শ্যামলী রান্নাঘরে ব্যস্ত। হাতে আছে শুক্তো, মাছের কালিয়া, পোলাও, চাটনি আর পায়েস। ষষ্ঠী দেবীর ব্রত বলে কথা। উঠোনে ছোট্ট আলপনা, তালপাতার পুতুল সাজানো আর পাশে ষষ্ঠী ঠাকুরের ছবি রাখা। কুল, জাম, আমার 5 রকম ফল দিয়ে সাজানো হলো ষষ্ঠীর থালা। রতন শহরে কাজ করে, বছরে একবারই জামাই ষষ্ঠীতে আসে। তাই শ্যামলীর আনন্দ দ্বিগুণ। বেলা 12টার দিকে সোনালী আর রতন ছাতিমতলা স্টেশন থেকে রিকশায় চেপে এল। শ্যামলী দরজায় দাঁড়িয়ে, হাতে ধূপ ধুনো নিয়ে। রতন পা রাখতেই শ্যামলী বলল, এসো বাবা, ষষ্ঠী ঠাকুরের আশীর্বাদ নাও। রতন হাসিমুখে মাথা নিচু করে নমস্কার করল। এরপর বাড়ির উঠোনে গিয়ে ষষ্ঠী ঠাকুরের সামনে দাঁড়াল। শ্যামলী বলল, ষষ্ঠী মা, আমার মেয়ের ঘর যেন সুখে ভরে থাকে, জামাই যেন দীর্ঘায়ু হয়। এই বলে সিঁদুর, চাল, দুর্বাঘাস দিয়ে পুজো সম্পন্ন করলেন। খাওয়ার পালায় এল আসল জমজমাট মুহূর্ত। রতনের সামনে থালায় পোলাও, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকম ভাজা, চিংড়ি মালাইকারি, আর শেষে নারকেলের পায়েস। রতন খেতে খেতেই বলে উঠল, মা, এমন খাওয়া তো মাসে একবার হলে আমার অফিস ছেড়ে দিতাম। শ্যামলী হাসলেন, চোখে জল এসে গেল আনন্দে। খাওয়া দাওয়া শেষে সোনালী আর রতন উঠোনে বসে গল্প করছে। হঠাৎ শ্যামলী একটা পুরনো কাপড়ে কিছু বেঁধে এনে জামাইকে দিলেন, এই নাও বাবু, তোমার জন্য ছোট্ট উপহার। রতন খুলে দেখে, ভেতরে একটা নতুন ঘড়ি আর মিষ্টির প্যাকেট। রতনের চোখে জল এসে গেল। সে শান্ত গলায় বলল, মা, আমার নিজের মায়ের থেকেও তুমি বেশি যত্ন করো। শ্যামলী বললেন, মায়েরা তো সব সন্তানের জন্য একরকম মা। সন্ধ্যায় ষষ্ঠীর ব্রত শেষ হল। আকাশে তখন লালচে আলো। রতন সোনালী ফেরার আগে শ্যামলী বারবার বললেন, পুজোর সময়ে যেন আবার আসো। রতন হেসে বলল, মা, জামাই ষষ্ঠীর ডাকে আবার ফিরবই। শ্যামলীর মুখে তখনও হাসি। ষষ্ঠীর আশীর্বাদে তার মেয়ে আর জামাই যেন সবসময় সুখেই থাকে, এই কামনায় ভরা তার মন।